নজিরপুর পঞ্চায়েতের অন্তর্গত হরিশিরা এলাকার রাস্তার ধারে সরকারি গাছ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চখার বিজেপি নেতা গোপেশ ঘোষের আত্মীয় অনুপ ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হরিশিরা এলাকার রাস্তার পাশে থাকা সরকারি গাছ কেটে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর তারা অভিযুক্ত অনুপ ঘোষকে পাকড়াও করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত জানায় সে পতিরাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষের নির্দেশে গাছ কাটতে এসেছে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। তবে অভিযোগ ওঠার খবর পেয়ে পতিরাম পঞ্চায়েত প্রধান পার্থ ঘোষ নিজেই পতিরাম থানায় গিয়ে পুলিশের কাছে বিষয়টি মৌখিকভাবে জানান এবং নিজের অবস্থান স্পষ্ট করেন। এমনকি ছেলেকে প্রধান সেইভাবেই চেনেন না। হঠাৎ পার্থ ঘোষের নাম নিলেন কেন, তখনই বেরিয়ে আসে আর এক তথ্য। ওই ব্যক্তিটি চখা এলাকার বিজেপি নেতা গোপেন ঘোষের ঘনিষ্ঠ আত্মীয়। আর এরপরই প্রধান পার্থ ঘোষ পুলিশের কাছে মৌখিকভাবে বিষয়টি নালিশ করেন। আমি প্রথমে দেখলাম, আমি তো সন্ধ্যায় বৈকাল মানে এই 4টার দিকে গিয়েছিলাম, তাই দেখতে চাই খালি গাছ কাটে ধরছে, পুরো নিয়ে গেছে দুধটা। আমি হঠাৎ করে আমার সেন্টিমেন্টে লাগলো, খালি গাছ কাটে নিয়ে যাচ্ছে। আমি আবার গরু না মানতে আমি সুরাই খালি চলে গেলাম, গরু ছাড়ি দিই। আচ্ছা, ছাড়ি দিয়ে যাই দেখে বললো, ভাই গাছ কাটতে নিয়ে যাচ্ছি, কথা গাছ কাটতে কি হচ্ছে এরকম আমাকে বলতে। আর তাও হাত দিয়ে আসে, বুঝলি, তাও হাতে দিয়ে আসে। তারপর গাছ কাটলে কি কে গাছ কাটতে বললো। আমার আমি তখন বলতে যে গাছ কাটতে কি হয়েছে, তুই কি করবি, তোর গোটা হয়েছে কি করবি কর, যা। আমি 500 বলি গাছ কাটিছি। তারপরে তো হয়তো ধাক্কা ধাক্কি হলো আমার সঙ্গে গাছ নিয়ে। তারপরে তাও নিয়ে আমাকে মাছটা একটা আমার মা ছিল, তা আবার টিপে ধরে কাড়াকাড়ি হলো। তারপরে আমি বাধ্য হয়ে মরলে ফোন করলাম, এইরকম এরকম ব্যাপার, খালি গাছ কাটে নিয়ে যাচ্ছে, আমার সাথে ধাক্কা ধাক্কি হচ্ছে। আমার 500 নাম বলছে, 500 মিলে কাটতে বলছি। এই নিয়ে তারপরে তো আমাদের পাড়া পেড়া সব গেল, সাপোর্ট দিল। তারপর বললাম দেওয়া হয়েছে, ভুল স্বীকার করে জায়গাতে চলে আসে। ও বলছে যে প্রধান গাছ কাটতে পারছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বললাম যে প্রধান এখানে গাছ কাটতে বলতে পারো, আমাদের দায়িত্ব পুরো হতো। না, তুমি কোথায় ফোন করে শুনে দাও, ফোন করি। তখন আমি চিন্তা করো, বললাম যে 500 গাছ কাটতে বলেছে, চিন্তা করে 500 আমাকে 4টার দিকে ফোন করলো হরিশিরা থেকে, যে পার্থদা তুমি কোথায় আছো? আমি বললাম পঞ্চায়েতে। তখন বলছে যে তোমার নাম নিয়ে এখানে গাছ কাটছে। আমি বললাম কে? ফার্স্টে বললাম কে? বলছে চখায়ের ছেলে। আমি বললাম ওকে ধরে সঙ্গে সঙ্গে নিয়ে আয় থানাতে, আমি এখানেই আছি। তারপর কিছুক্ষণ পরে ছেলেটাকে আসলো, আমি জিজ্ঞাসা করলাম ভাই তোকে কে বলেছে, আমি তো সেভাবে চিনিও না। তখন বলছে না আমি ওটা ভয়ে বলেছি। তা আমার প্রশ্ন হচ্ছে, এগুলো নিয়ে বিজেপিরা এর আগেও একটা ঘটনা, যেখানে আমি বিহারে ছিলাম, তা সত্ত্বেও এরা প্রধান গাছ চুরি করেছে। এখন বক্তব্য দিলে তো বিধানসভা ভোট না, বিজেপিদের কাছে এটা পঞ্চায়েত ভোট। দেখবেন প্রত্যেকটা জায়গায় প্রধানের নামে কিন্তু এরা যায় কিছু, মানে যেখানেই বক্তব্য দেয় প্রধান ছাড়া এদের কোনো কথা নেই। মানে এদের আতঙ্ক একটা পতিরাম পঞ্চায়েতের কাজ দিয়ে, তো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। কিন্তু আজকে এই ছেলেটা এইভাবে যে বলছিল, আজকে আমার নাম নিয়েছিল, আমার তো মনে হয় এটার ভিতরে একটা বড় চক্রান্ত আছে।